রমজানের নিত্যপণ্যের বাজারকে স্থিতিশীল রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে 3 গুণ জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রমজানে নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর নজরদারিতে সরকার। বরিশালের বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 23,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। শরীয়তপুরের বেদরগঞ্জে বেশি দামে পণ্য বিক্রি করায় 3টি দোকান মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করা হয় আখড়ায় ও হিলিতেও। মেহেরপুরে অবৈধ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করা হয় 50,000 টাকা। সচিবালয়ে চাঁদপুরের হাইমাচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এমবি আল বাখেরা সারবাহী নৌযানে নিহত 6 শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করেন শ্রম উপদেষ্টা। এ সময় জানান, ভোজ্য তেল সরবরাহে কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি। চিটাগং পোর্টে 3 গুণ করা হয়েছে আপনার পোর্ট রেন্ট 3 গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে, এবং যেটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে বলেও জানান ডক্টর এম সাখাওয়াত হোসেন। বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। জাহিদ রহমান, RTV, ঢাকা।